স্মার্ট মিটার বসছে বাড়িতে বাড়িতে, আর মিটার বসার পর থেকেই অনেক পরিবারের মাথায় একটাই প্রশ্ন, বিদ্যুতের খরচ কি সত্যিই বেড়ে গেল? আগে মাসের শেষে একটা বিল আসতো, এখন রিচার্জ করতে হচ্ছে। ব্যালেন্স কমছে চোখের সামনে, প্রতিদিন কত টাকা কেটে যাচ্ছে, কত ইউনিট খরচ হচ্ছে, আর 500 টাকা রিচার্জ করলে আদৌ কতদিন বিদ্যুৎ চলবে? এই হিসেবটাই এখন সব থেকে বেশি ভাবাচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এখানেই আসল প্রশ্নটা অন্য জায়গায়। স্মার্ট মিটার কি সত্যিই বেশি বিদ্যুৎ গুনছে, নাকি এতদিন যে খরচটা চোখের সামনে দেখা যেত না সেটাই এখন প্রতিদিনের হিসেবে ধরা পড়ছে? আর 100, 200 কিংবা 500 টাকা রিচার্জ করলে কতদিন চলবে? এই প্রশ্নের উত্তর কি সবার জন্য এক হতে পারে? একেবারেই নয়। কারণ আপনার বাড়িতে কটা ফ্যান চলে, ফ্রিজ কতক্ষণ চলে, এসি আছে কিনা, গিজার কতক্ষণ চলে, মাসে কত ইউনিট খরচ হয়, সব কিছুর ওপর নির্ভর করে এই হিসেব। তাই আজকের এই আলোচনা একেবারে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক স্মার্ট মিটারের পুরো হিসেব। কারণ শুধু বিল বেড়েছে বললেই কিন্তু পুরো সত্যিটা জানা যায় না, আর এই জায়গাতেই রয়েছে সব থেকে বড় ভুল বোঝাবুঝি। প্রথমেই বুঝে নেওয়া দরকার স্মার্ট প্রিপেড মিটার আসলে কিভাবে কাজ করে। খুব সহজভাবে বললে এটা অনেকটা মোবাইলের প্রিপেড সংযোগের মতো। আগে টাকা ভরবেন, তারপর বিদ্যুৎ ব্যবহার করবেন। আপনি যত বিদ্যুৎ ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কমতে থাকবে। অর্থাৎ মাসের শেষে একসঙ্গে একটা বড় বিল হাতে পাওয়ার বদলে বিদ্যুতের খরচটা ধীরে ধীরে আপনার চোখের সামনে দেখা যাবে। এখানেই স্মার্ট মিটারের সব থেকে বড় পরিবর্তন। আগে হয়তো মাসের শেষে বিল দেখে বুঝতেন এই মাসে কত টাকা খরচ হয়েছে। এখন দিনের পর দিন ব্যালেন্স কমতে দেখবেন, আর এই ব্যালেন্স কমার গতি দেখে অনেকেরই মনে হতে পারে এত দ্রুত টাকা কমছে কেন? তাহলে কি মিটার বেশি ইউনিট ধরছে? কিন্তু দাঁড়ান, এখানেই দ্বিতীয় প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আপনার ব্যালেন্স থেকে শুধু বিদ্যুৎ ব্যবহারের টাকা নয়, প্রযোজ্য স্থায়ী চার্জ বা অন্যান্য অনুমোদিত চার্জও কাটা যেতে পারে। ফলে আপনি কোনোদিন তুলনামূলক কম বিদ্যুৎ ব্যবহার করলেও অ্যাকাউন্টের ব্যালেন্স একেবারে স্থির থাকবে এমনটা নেওয়া কিন্তু ঠিক নয়। আর এখানেই 500 টাকা রিচার্জের হিসেব নিয়ে মানুষের মধ্যে সব থেকে বেশি কৌতূহল। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বলা হয় 500 টাকা রিচার্জ করলে অমুক দিন চলবে, 200 টাকা করলে তমুক দিন চলবে। কিন্তু বাস্তবে এমন একটাই নির্দিষ্ট উত্তর নেই। কারণ 500 টাকা একজনের বাড়িতে 15 দিন চলতে পারে, আবার অন্য বাড়িতে তার চেয়ে কম চলতে পারে। কেন? কারণ বিদ্যুতের ব্যবহার এক নয়। যে বাড়িতে দিনে 3 থেকে 4 ইউনিট খরচ হচ্ছে তার হিসেব, আর যে বাড়িতে এসি, গিজার, পাম্প, মাইক্রোওয়েভ, ইন্ডাকশন বা অন্যান্য বেশি ক্ষমতার যন্ত্র চলছে তার হিসেব এক হতে পারে না। ধরুন একটা সাধারণ পরিবার, বাড়িতে কয়েকটা ফ্যান, ফ্রিজ, টিভি, এলইডি আলো রয়েছে। বিদ্যুতের ব্যবহার যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে 500 টাকার রিচার্জ তুলনামূলকভাবে বেশ কিছুদিন চলতে পারে। কিন্তু একই বাড়িতে যদি নিয়মিত এসি চলে, বিশেষ করে দিনে বহু ঘন্টা, তাহলে ব্যালেন্স দ্রুত কমবে। আবার গিজার, হিটার বা পুরনো এবং কম দক্ষ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করলে খরচ আরও বাড়তে পারে। তাই 500 টাকায় ঠিক 15 দিন এমন কোনো সর্বজনীন নিয়ম নেই, বরং সঠিক হিসেব করতে হলে আপনার প্রতিদিনের ইউনিট খরচ, প্রযোজ্য ট্যারিফ এবং স্থায়ী চার্জ সব কিছু একসঙ্গে দেখতে হবে। অর্থাৎ রিচার্জের টাকা দিয়ে কতদিন চলবে সেটা জানতে হলে আগে জানতে হবে আপনার বাড়ি প্রতিদিন কতটা বিদ্যুৎ খাচ্ছে। এবার আসি 100 টাকার রিচার্জে। ছোট অঙ্ক দিয়ে শুরু করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু সমস্যা হলো খুব কম ব্যালেন্স থাকলে বিদ্যুতের ব্যবহার এবং অন্যান্য প্রযোজ্য চার্জ মিলিয়ে সেটা দ্রুত শেষ হয়ে যেতে পারে। বিশেষ করে প্রতিদিন যদি 3-4 ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হয় তাহলে 100 টাকা খুব বেশি দিন চলবে না। আবার বারবার ছোট অঙ্কের রিচার্জ করলে কোনো পেমেন্ট মাধ্যমে নিজস্ব চার্জ থাকলে অতিরিক্ত খরচও হতে পারে। তাই শুধু কম টাকা রিচার্জ করব ভাবলেই যে সুবিধে হবে সেটা নয়, বরং নিজের মাসিক ব্যবহারের একটা আনুমানিক হিসেব জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 200 টাকার ক্ষেত্রেও একই কথা। ফ্যান, ফ্রিজ, টিভি এবং কয়েকটা আলো, এই ধরনের স্বাভাবিক ব্যবহার থাকলে 200 টাকা কয়েকদিন চলতে পারে। কিন্তু এসি বা বেশি ক্ষমতার যন্ত্র চালু থাকলে ব্যালেন্স অনেক দ্রুত কমে যাবে। অর্থাৎ স্মার্ট মিটারের ক্ষেত্রে আসল নায়ক বা খলনায়ক মিটার নিজে নয়, আপনার বিদ্যুৎ ব্যবহারের ধরন। আর এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এবার আসল বিতর্কে আসি। স্মার্ট মিটার বসানোর পর অনেকেই বলছেন আগে যে পরিমাণ বিল আসতো এখন তার থেকে বেশি টাকা যাচ্ছে। এই অভিযোগকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ কোনো গ্রাহকের খরচ সত্যিই বেড়ে যেতে পারে। কিন্তু সেই খরচ বেড়েছে মানেই মিটার ইচ্ছে করে বেশি ইউনিট দেখাচ্ছে এমন সিদ্ধান্তেও সরাসরি পৌঁছে যাওয়া যায় না। কারণ পুরনো মিটারের রিডিংয়ের নির্ভরতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
বছরের পর বছর কোনো মিটার ব্যবহারের ফলে তার কার্যদক্ষতা, ক্যালিব্রেশন বা অন্যান্য প্রযুক্তিগত বিষয়ে প্রভাব ফেলতে পারে। পুরনো মিটার যদি প্রকৃত ব্যবহারের তুলনায় কম ইউনিট নথিভুক্ত করে থাকে, তাহলে নতুন এবং তুলনামূলকভাবে নির্ভুল মিটারে রিডিং বেশি দেখা যেতেই পারে। এখানে একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনার বাড়িতে সত্যি 300 ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে, কিন্তু কোনো কারণে পুরনো মিটার 270 ইউনিট দেখাচ্ছিল। তখন আপনি এতদিন 270 ইউনিটের হিসেবেই বিল দিয়েছেন। নতুন মিটার যদি 300 ইউনিটের কাছাকাছি রিডিং দেয়, আপনার কাছে স্বাভাবিকভাবেই মনে হবে নতুন মিটার বেশি ইউনিট দেখাচ্ছে। আসলে নতুন মিটার বেশি বিদ্যুৎ তৈরি করছে না, আপনার বাড়ির যন্ত্রগুলোও হঠাৎ করে বেশি বিদ্যুৎ খাচ্ছে না, বরং আগে যে ব্যবহারটা কম নথিভুক্ত হচ্ছিল সেটাই এখন বেশি নির্ভুলভাবে ধরা পড়তে পারে। তবে উল্টোটাও সত্যি, কোনো গ্রাহক যদি মনে করেন তার মিটার অস্বাভাবিক রিডিং দিচ্ছে, তাহলে সেই অভিযোগেরও গুরুত্ব রয়েছে। শুধু স্মার্ট মিটার বলে এমনই হয় বলে বিষয়টা এড়িয়ে যাওয়া উচিত নয়। পুরনো রিডিং, নতুন রিডিং, ইউনিট ব্যবহারের ইতিহাস, ট্যারিফ, স্থায়ী চার্জ সব কিছু মিলিয়ে দেখতে হবে। প্রয়োজনে মিটারের নির্ভুলতাও পরীক্ষা করতে হবে। অর্থাৎ প্রশ্নটা হওয়া উচিত মিটার বেশি দেখাচ্ছে কিনা, আর তার উত্তর বের করতে হবে তথ্য দিয়ে, শুধু ধারণা দিয়ে নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদ্যুতের যন্ত্র নিজে থেকে বেশি বিদ্যুৎ খাওয়া শুরু করে না শুধুমাত্র মিটার বদলে যাওয়ার কারণে। আপনার এসির ক্ষমতা যত, সেটা যতক্ষণ চালাবেন তার ব্যবহার ততটাই নির্ধারণ করবে খরচ। ফ্রিজ, গিজার, পাম্প, হিটার, ইন্ডাকশন সব কিছুর ক্ষেত্রে একই কথা। বিশেষ করে পুরনো যন্ত্র অনেক সময় নতুন শক্তি সাশ্রয়ী যন্ত্রের তুলনায় বেশি বিদ্যুৎ ব্যবহার করতে পারে। ফলে মিটার বদলানোর সময় যদি একই সঙ্গে বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের ধরনও বদলে থাকে, তাহলে সেই বিষয়টাও হিসেবের মধ্যে রাখতে হবে। এবার আসি স্মার্ট মিটারের সবথেকে বড় সুবিধের জায়গায়। এতদিন আপনি হয়তো জানতেন না দিনের কোন সময় আপনার বাড়িতে সবথেকে বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে, কিন্তু স্মার্ট মিটারের তথ্য থেকে ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব। কখন খরচ বাড়ছে, কোন সময় বেশি যন্ত্র চলছে, দৈনিক কত ইউনিট ব্যবহার হচ্ছে, এই তথ্য বিশ্লেষণ করলে আপনি নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ স্মার্ট মিটার শুধু টাকা কাটার যন্ত্র নয়, সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটা আপনার বিদ্যুৎ ব্যবহারের অভ্যেস বুঝতেও সাহায্য করতে পারবে। যেমন ধরুন, প্রতিদিন রাতের দিকে একসঙ্গে এসি, গিজার, ওয়াশিং মেশিন এবং রান্নাঘরের একাধিক যন্ত্র চলছে। তখন আপনি দেখতে পারেন ওই সময় খরচের পরিমাণ বাড়ছে। ব্যবহার একটু ছড়িয়ে দিলে বা অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখলে খরচ কমানো সম্ভব হতে পারে। অর্থাৎ স্মার্ট মিটারের তথ্যকে ভয় পাওয়ার বদলে সেই তথ্যকেই কাজে লাগাতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিচার্জ করবেন কিভাবে? পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট বিদ্যুৎ পরিষেবার স্মার্ট মিটার ব্যবহারকারীদের জন্য অ্যাপের মাধ্যমে রিচার্জ এবং ব্যবহারের তথ্য দেখার সুবিধা রয়েছে। আপনার ফোনে সংশ্লিষ্ট অ্যাপ থাকলে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে ওটিপির মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকে নিজের কনজিউমার তথ্য দেখতে পারেন। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।